বেলিয়াশ্যামপুরে রাতের অন্ধকারে বৃদ্ধা মহিলার উপর পাশবিক হামলা এবং লুটপাটের অভিযোগ, একজন গ্রেপ্তার। ভগবানগোলা থানার অন্তর্গত বেলিয়াশ্যামপুর এলাকায় শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে যায়। অভিযোগ, এক বৃদ্ধা মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে বেঁধে রেখে তার ঘরে লুটপাট চালানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায়, জরিনা বিবি নামের এক বৃদ্ধা মহিলা রাতে অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রাত গভীর হলে প্রস্রাবের জন্য বাইরে বেরোনোর সময় পরিচিত এক প্রতিবেশী ব্যক্তি তাকে ধরে ফেলেন এবং তার উপর অমানবিক নির্যাতন চালান বলে অভিযোগ। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি প্রথমে জরিনা বিবির কাপড় ছেড়ে দেন, হাত বেঁধে ফেলেন এবং তারপরেই তাকে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে আসেন। এরপর সে ব্যক্তি জরিনার ঘরের অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে সহিংস উদ্দেশ্যে কাউকে পাঠায় বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রতিবেশী ফিরোজা বিবি ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন এবং অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে মিলে জরিনা বিবিকে উদ্ধার করেন। একটি হেসো দিয়ে তার হাতের বাঁধন কেটে তাকে মুক্ত করা হয়। খবর পেয়ে রাতেই ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। আজ সকাল 11:30 নাগাদ পুলিশ জানান, ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, এলাকার সিসিটিভি ক্যামেরা বর্জিত, ফলে প্রযুক্তিগত সহায়তা সীমিত থাকলেও প্রতিবেশীদের বয়ান এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে তদন্ত দ্রুত গতিতে চলছে। জরিনা বিবি নিজেকে অভিযোগ করছেন এবং প্রত্যক্ষদর্শী প্রতিবেশীদের বক্তব্য রেকর্ড করা হয়েছে, যা তদন্তের সহায়ক হবে বলে পুলিশ জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে। চলুন বিস্তারিত দেখে নিই। বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলা পর্দায়। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। যা হয়েছে আপনারা শুনলেন। আমার এখন বক্তব্য, ছোট্ট থেকে আমি দেখি কি আমাদের সাথে একই যন্ত্রণা করে, কখনো আমার মাসির সাথে, কখনো মায়ের সাথে, কখনো দাদার সাথে। পাড়ার কলোনি মানুষের রাখো বলে কি ওদেরকে মার, ওরা নিজেও মারে। আমি শুধু ওদের শাস্তি চাই। রাতে কি তুমি এখানে ছিলে? না, আমি ছিলাম না, আমার মা ফোন করে ডেকেছিল। কোথায় ছিলে? আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। সকালবেলা এলে? সকালে না, রাত্রি এসেছি। ঘটনা শুনে এসেছি? হ্যাঁ, ঘটনা শুনে এসেছি। এসে কি দেখলে? এসে দেখলাম কি এগুলা ছিটানো আছে, আর আমার মায়ের যে গয়না আছে ওগুলা নিয়ে গেছে, আর টাকা ছিল আমার ভাবিকে অপারেশন করার জন্য, ওই টাকাটাও নিয়ে গেছে। কি নাম তোমার? আমার নাম চন্দনা খাতুন। আমি ঘরে শুয়ে আছি, এবার যায় ঝাঁপ বাড়াইছে। ঝাঁপ বাড়া দেখে আমি উঠলাম, উঠে তখন এবার দেখছি তো জরিনে, মানে লাইনের পাঠালকার বাড়ি। তো এবার দেখছি মুখও বাঁধা, এদিকে হাতও এমনি করে পিছা করে বাঁধা। তারপরে তখন আমি নে অত তালবোধ করছি না, দৌড়ে হাসে দিয়ে কাটিয়ে দিনু, হাতখানকে মুখও খুলে দিনু। আর পেটিকোট পিঁধে আছে, আর ব্লাউজ ছিঁড়ে আছে, মানে কাপড় নাই, কাপড় খুলে নিয়ে আছে কি ছিঁড়ে ফেলেছে আমি বুঝতে পারবো না। দিয়ে এবার তখন কি করব, আমি এবার থেকে গেল, থেকে জকে নিয়ে বসে আছি। থানাতে পুলিশে ফোন করছে, পুলিশও ফোন চাইছে। এবার আমার কাছে ওকে নিয়ে বসে আছি যে একটা মানুষের তো আশ্রয় করার দরকার। বসতে যেতে থানার পুলিশ এলো, এসে বাড়ি ঢুকলো। বাড়ি ঢুকলো। কি কি দেখলেন? বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে ছিল সব কিছু? হ্যাঁ, ছিটিয়েছিল, আমিও দেখলো, সব ছিটিয়েছিল, ঘরে এখানে ওখানে সব। কি নাম আপনার? আমার নাম ফিরোজা বিবি। এলাকার বাসী? ফিরোজা বিবি লাই, ফিরোজা বেওয়া আমার স্বামী নাই হলো। এই যে এই এলাকাতে বাড়ি আপনার? হ্যাঁ, এই যে সামনে বাড়ি। প্রতিবেশী হচ্ছে? প্রতিবাসী বলতে এটা প্রতিবেশী হচ্ছে বাড়ির পাশে? হ্যাঁ হ্যাঁ। রাত্র হয়েছিল বলতে আমি বাড়িতে কেউ থাকে না, স্বামী সন্তান কেউ থাকে না, আমি একা মেয়ে ছেলে থাকি। দিয়ে অ্যালার্জির ওষুধ খেয়েছি, দিয়ে পেশাবের চাপ পড়েছে, আমি পেশাবে গেছি। তো এতই ঘুমের ব্যস্ততে, মানে আমার কপাট খোলা আছে, আমি এটা ফলো করিনি। আমি কিন্তু পেশাবে চলে গেছি, যেমন পেশাবে গেছি, ছোট বউ কিন্তু গাপ করে আমাকে ধরে নিয়েছে। ছোট বাবু বলতে? ওই আশানবী, যেটা আশানবী, নাম আসানবী? হ্যাঁ, ও তখন ধরে নিয়েছে। তখন হালকা কিন্তু গামছা জড়া আছে, আমি কি দেখে চিনতে পারছি গামছা যতই যেটা থাকে একটা চিনা যায় মানুষকে। দিয়ে তখন রেন্টু আর রেন্টুর ব্যাটা কেঁদেছিল। আর আমার যখন হাত বাঁধে তখন কিন্তু আমার শাড়ি খুলে বেঁধা ছিল। আপনার নিজস্ব শাড়ি খুলে? আমার নিজস্ব শাড়ি খুলে, মানে আমি একটু হিজ্জি করেছি। আর একটা মেয়ে ছেলে পেলে, একটা মেয়ে ছেলের সাথে কি হয় সেটা আপনারা, আমি আর বুঝতে পারছি না, এতে সেটা সবই জানেন। আমি যদি জীবন খেয়ে না যাতো আমাকে কিন্তু যা ইচ্ছা দেখে কিন্তু মেরে ফেলতো। আমি জানের তরফ থেকে চলে গেছি, পানটা জঙ্গল আছে, জঙ্গল দিয়ে চলে গেল। জঙ্গল দিয়ে আমাকে ফিল্ড আছে, ফিল্ডের ওইদিকে চলে গেল। মানুষ কেউ বার হচ্ছে না, আমাকে আর আগে একটু ঝামেলা হয়েছে। তো মানুষ যে কথা বলে কিনা আমাকে কেউ কথা বলতে দেন, ওরা এত মাস্তান, মানে মাস্তানকে মাস্তান। রেলটু নিজের স্ত্রীকে তো মেরে ফেলাইছে পালিশ চাপাতে। ওরা 3টা 4টা 5টা করে বিয়ে দিয়ে ধরুন কি কি করেছে,
দিয়ে তখন খালি কিন্তু 40 মিনিট কি 1 ঘন্টা লেট হবে, আমি আসে কিন্তু এখানে একটা বাড়ি আছে, বাড়িতে কিন্তু ডাক ছেড়েছি, মানে আমার ভরসা আছে যে এই বাড়িতে আমি আশ্রয়টা পাবো। আর যাকে টাকে ডাকছে না, কারণ আমি ঠিকঠাক অবস্থায় না। দিয়ে এই মেয়েটা কিন্তু আমাকে কিন্তু কপারটা খুলে দিল, আমার হাতের বাঁধা কিন্তু হাসিয়ে দিও, কেটে দিল। এই বয়স্ক মেয়েটা যে কি কি লুট হয়েছে? উঠে আছে বলতে বাড়ি এসে দেখুন পুলিশ আসলো, পুলিশের আগে আমরা ঢুকে ভয়ে ঢুকতে পারছি না যে আমরা মায়ের মানে আপনি সেই সময় পালিয়ে গেছিলেন? না, সে সময় তো পালিয়ে গেছি। ঘুরে আসলে আমি দেখছি যে আমার একটা সুটকেস ছিল, সুটকেসে কিছু ভালো দলিলপত্র ছিল, আমার বৌমার রুলিবালা ছিল, নেকলেস ছিল, আমার মালা ছিল, কানের ছিল, টোটাল কবর 6 ভরি। আর টাকা আর পয়সা? একটা হোম ছিল, হ্যাঁ বিছানা তলা 45,000 ছিল, মানে বৌমার অপারেশন করার লেগে আমি ফিয়াশন টাকাটা 45,000 টাকা দিয়ে গেছে, হোমটা দিয়ে গেছে। টিভিটা এখন ওর মাথা থেকে পড়ে যায়, কিন্তু আজ ছেড়ে ফেলুক আমি ওইটা বুঝতে পারছি না, টিভিটা ভাঙা আমার আগিনে পড়ে আছে। তালা ভেঙেছিল? হ্যাঁ তালা ঠিক আছে। কজন ছিল ওরা মোট? 4 জন। চিনতে পেরেছিলেন? হ্যাঁ হ্যাঁ দিতে পেরেছি। কি নাম আপনার? আমার নাম অঞ্জলি। পার্সোনালি কি ঝামেলা আপনাদের আগে থেকে? এর আগে তো আপনাদের ঝামেলা শুনেছিলাম, ওই ঝামেলায় কি পুনরায়? হ্যাঁ ঝামেলা ধরেন কি যে 2012 সালে ছিল, তো থানাতে বিবেক বিবেক একটা মেজবাবু ছিল, হ্যাঁ তখন আমার বোনের ঘরে একই অবস্থা গেছিল, সিন কেটে আমার বোনের ঘরে ঠিক আছে, হ্যাঁ যে ছোট বাবু যে আশানবী আছে আর রেন্টু, ওরা তাল দিয়ে কিন্তু একটা আধ পাগলাটাকে, ওর একটা ভাই ওকে কিন্তু ঢুকে দেয় আমার বোনের কাছে, পুরো কিন্তু কাজ কিন্তু সবই হয়ে গেল। এবার রেপ যখন হয়ে গেল তখন আমার হাত পা ধরে নিলে যে বাছিয়া দাও এবারকার মতো, তখন চান মোহাম্মদ ছিল এমএলএ, গোটা পার্টির লোক, বাপ্পি সাবিয়া দুনিয়ার লোক জানে, হ্যাঁ সাবির কাবির সবাই জানে। ওই পুনরায় ঝামেলা আপনাদের নাকি? হুম, হুম, হুম। সেই ঝামেলাটা আবার আপনার সঙ্গে করতে চাই? হ্যাঁ সেটা আবার পেতে থাকে, বুঝে তো দিছে তোর বোনের যে অবস্থা গেছে ওই অবস্থা তোর করে দিবে। কি নাম আপনার? জরিনা বিবি। থানায় অভিযোগ করেছেন তো? হ্যাঁ অভিযোগ করেছি, এখন আমি আর শাস্তি চাই। শাস্তি চাইছেন? হুম। এই জায়গাটার নাম আমি কি? শাস্তি তো হচ্ছে, তাহলে আমি বাঁচতে পারবো না, আমাকে বাঁচতে দিবে না এখন থেকে। এই জায়গাটার নাম কি? এটা রামচাল্লাটি।